দ্য রিয়াল ওয়ান। ফুল মাঙ্গু না বাহার মাঙ্গু, টিক 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 টিক। এবার আমারটা, ভিক মাঙ্গু না छीन के लूं, मैं तो सनम कम्युनिटी मांगू, चैन मांगू ना करार मांगू, मैं तो सनम तेरा प्यार मांगू। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা ডায়লগ হয়ে যাক। এলোয়া ভাঙা কড়া ভাঙা প্লেট ভাঙা টিন ভাঙা প্লাস্টিকের বোতল। कम्युनिटी दे दे बाबा, कम्युनिटी दे दे, मुझे कम्युनिटी दे दे बाबा। मैं कम्युनिटी की भूखी हूँ। मैं मेरा नाम कमाना चाहती हूँ। मेरा थोबरा यूजलेस है, मेरे थोबरे को वायरल कर दो। मैं उसके इसके सबके जैसा फेमस होना चाहती हूँ। तुम कुत्ती लोग मुझे वायरल करो, मुझे कम्युनिटी दो, कम्युनिटी दो। सी 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 सी। এ ভাঙড়ি ভাঙড়ি, এ ভাঙড়ে, তোর তো কোনো অওকাত নাই। এর কমিউনিটি তার কমিউনিটি, সাইয়া সাইয়া কমিউনিটি। হ্যাঁ ঠাকুর, এই 21 সাল 22 ছবি 3 বছরের ইউটিউব কেরিয়ারে কোনো সময় কোনো জরুরি কথা ছাড়া আমি তো কমিউনিটিতেও লিখি নাই, আমার কমিউনিটিতেও লিখি নাই যে প্লিজ শেয়ার করো ভিডিওটা, কোনো জরুরি কথা ছাড়া। আজ পর্যন্ত কাউকে বলিও নাই যে আমার ভিডিওটা একটুখানি কমিউনিটিতে দিবি, আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দেবা, যাকে যেভাবে সম্বোধন করি। কোনো সময় বলি নাই কমিউনিটি দেওয়ার কথা। আমি কমিউনিটি দিয়েছি, প্রচুর কমিউনিটি দিয়েছি, ভালো লাগা থেকে দিয়েছি, কেউ আমাকেও বলেনি কমিউনিটি দিতে। আর আমি কি শুনলাম, আমার ভিডিওটা কিন্তু তুমি কমিউনিটিতে দিলা না। ছি 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 ছি, তোরে নাকি লোক চেনে। এ ভাঙড়ি, এ ভাঙড়ি, তোকে নাকি লোকে চেনে, তাহলে তোর এই অবস্থা কেন? লোকের কমিউনিটিতে ফুদাক ফুদাককে কোলা ব্যাঙের মতন উঠতে। গাচ্ছা ব্যাং না, গাচ্ছা ব্যাং হইতে পারবি না, গাচ্ছা ব্যাং স্লিম থাকে আমার মতন। তুই তো কোলা ওৎকা ব্যাং। হ্যাঁ এ ভাঙড়ি, তোর মানুষের কমিউনিটি ধার চাইতে হয়? সি 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 সি, দুব্বা ঘাসে গলায় দড়ি দে, দুব্বা ঘাসে। তো বন্ধুরা, আস্তে আস্তে সব কিছু সামনে আসছে, সমস্তটা সামনে আসছে। কার কত পাওয়ার, কার কত ক্ষমতা, কে কত কিছু ছিটতে পারে, আটি বাঁধতে পারে, সব সামনে আসছে। কিভাবে কমিউনিটি ভিক্ষা চাইছিল রে, কিভাবে কমিউনিটি ভিক্ষা চাইছিল। যার কাছে কমিউনিটি ভিক্ষা চাইছিল সে যে এমন একটা সুন্দর ইউ টার্ন নেবে সে তো ভাবতেই পারি নাই। লাস্ট আমি বলেছিলাম যে এত শিক্ষিত, এত পরিশ্রম করে একটা জায়গায় এসেছে, তার কি দরকার এই ধরনের নোংরা বাঙড়িকে সাপোর্ট করার। বহু বলেছি, ভদ্র ভাষায় বলেছি যে শিক্ষাকে লজ্জিত করো না, বহুবার বলেছি। এখন বুঝতে পেরেছে, এখন বুঝতে পেরে এলো ভাঙা করা ভাঙা প্লেট ভাঙা। সেই ভাঙা প্লেট নিয়ে দেখছি কালকে খুব কথা বলছে, খুব কথা বলছে। এইগুলো হচ্ছে সত্যের জয়। যারা প্রকৃত অর্থে শিক্ষিত এবং শিক্ষার মান দিতে জানে তারা আসলেই এই ভাঙড়ির সাথে, এই নেরি কুত্তির সাথে কখনো থাকতে পারবে না। এটা হচ্ছে ভাঙড়ি আর সাথে রয়েছে সব নেরি কুত্তি। সব সময় দুম হিলায় আর ভাঙড়িকে চাটে, সব সময় দুম হিলায় আর ভাঙড়িকে চাটে, ঠিক আছে? তো এরা ছাড়া, এই অশিক্ষিত, তারপরে ক্যারেক্টারলেস, এই নেরিকুত্তিগুলো ছাড়া কিন্তু আর কেউ এই ভাঙড়ির সঙ্গ আর দেবে না। এতদিন যারা যারা দিয়েছে, হয় তারা ভেবেছে যে ভাঙড়ি ভালো কাজ করতে এসেছে, নয়তো তাদের কোনো পার্সোনাল গ্র্যাজেস ছিল, সেটা এই ভাঙড়িকে অবলম্বন করে তারপরে মিটিয়েছে। 3 নম্বর, নিজের পপুলারিটি চাইছিল এই ভাঙড়ির সঙ্গে থেকে থেকে। বিভিন্ন রিজন হতে পারে, কিন্তু দের আয়ে দুরুস্ত আয়ে। শেষমেশ যখন বুঝতে পেরেছে যে এই ভাঙড়ি আসলেই একটা নোংরা, সমাজের বুকে কলঙ্ক, তখন যে সরে গিয়ে উল্টে প্লেট বের করে করে
ভাঙা প্লেটগুলো বের করে করে জোড়া লাগিয়ে সেই প্লেটের মধ্যে ছাই বেরেই ভাঙড়ির মুখেই ঢুকিয়ে দিচ্ছে, দেখে ভীষণ শান্তি পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমাকে লাইভটা রেকমেন্ড করলো একজন দেখার জন্য। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না কোথায় সে, আমি যাকে খুঁজছি কোথায় সে, হ্যাঁ, মানে শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট যাকে বলতাম, কোথায় সে। আমার না মনে হলো যে এটাই সে। আমার পুরো স্পষ্ট বুঝতে পারছিলাম স্পিকারের উপরে কাপড় ঠাপড় জড়িয়ে নিজের অরিজিনাল গলার ভয়েসটা চাপানোর চেষ্টা করছিল। গলার ভয়েস চাপালেও কথা বলার যে স্টাইল, কথা থ্রোয়িংয়ের একটা যে স্টাইল, সেটাতে তো আমরা এরকম করে ঠিক বুঝা নিতে পারি, ঠিক আছে? তো আমি যখন আজকে শুনছি আর হাসছি, এই কি বললো, হেভি দিচ্ছে, এইগুলো প্রাপ্য ছিল। ওই শিক্ষিত মহিলাটির শিক্ষাকে কাজে লাগিয়ে এই ভাঙড়ি অনেক অপকর্ম করেছে। এমন একটা দিন আসবে, আমি তোমাদেরকে বলেছিলাম, এই ভাঙড়িকে পথ চলতি মানুষেরা মুখে থুতু ছিটিয়ে চলে যাবে। কারণ এই ভাঙড়ি কোনো সময় সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করেনি, এই জন্যই উদুম প্লেট উপহার দিয়েছে, বুঝতে পেরেছো তো? এমন প্লেট উপহার দিয়েছে না। তো যাই হোক, কুরকুরানির স্বভাব থাকলে পরে সেই কুরকুরানি শেষ করে দিতে হয়, ঝেড়ে কাপড় পরিয়ে দিতে হয়। তো সেটাই করেছে, ভালো করেছে। নিজের চোখে দেখছি, আমরা সবাই বুঝতে পারছি যে এই ভাঙড়ি কতখানি অসভ্য, নোংরা। তাহলে একে উদম সে প্লেট দেবে না তা কি আর হয়? আমাদের ক্ষমতায় থাকলে আমরা 2-4টে প্লেট আরও দিতাম, আজকে শুনছিলাম, মানে কালকে সেই লাইভটায় 17খানা প্লেট দিয়েছে 100 টাকায়। 100 টাকায় 17টা প্লেট অফার চলছিল, কিনে নিয়েছে, ঠিক আছে? कैसा लगता है আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট আমি যখন দেখেছিলাম এই মহিলাটিকে, যে শেষ পর্যন্ত খুব তেল লাগানো হচ্ছিল। এই ভাঙড়ি ওই শিক্ষিত মহিলাটিকে ভীষণ পরিমাণে তেল লাগাচ্ছিল, যাতে করে থাকা যায়, মানে থেকে যায় আর রাখা যায়। কারণ অনেক কাজ হ্যান্ডেল করে দিত, তো এই সমস্ত লেখালেখি এই সমস্ত করে দিত। সেই কারণের জন্য তাকে তেল লাগাচ্ছিল। আমি বলেছিলাম না, দুনিয়ার সবচেয়ে মেহেঙ্গা তেলটা লাগাচ্ছিল, মনে পড়ে? বেশি তেল লাগিয়ে ফেলেছে, সেই কারণে এতটাই চিকনা হয়ে গেছে না, যে ফুরুত করে বেরিয়ে গেছে। ধরে রাখতে গেছিল, সরাত করে বেরিয়ে গেছে, ফুরুত না, সরাত করে বেরিয়ে গেছে। এটা হওয়ার ছিল। আস্তে আস্তে 4-5টা খালি হয়ে যাবে, যেরকম খালি এসেছিল ঠিক সেরকম খালি যাবে। ওই তো অশিক্ষিত 3টেকে বসিয়ে রেখেছে, অশিক্ষিত 3টে নেরিকুত্তিকে বসিয়ে রেখেছে, যাদের পেছনে গন্ধময়। সেই কারণে আরও কিছু শিক্ষিত কুত্তি আছে যারা কিনা মানে সেফ দূরত্ব বজায় রেখেছে, একটা সেফ দূরত্ব বজায় রেখেছে। এই 3টে নেরিকুত্তির মতন এত ঢলে পড়ে না। 3টে নেরিকুত্তি যেভাবে ঢলে পড়ে এই ভাঙড়ির গায়ে, সেই রকমভাবে ঢলে পড়ে না। যাই হোক, ভাঙড়ি পতনের শুরুয়াত মুবারক হোক, ভাঙড়ি পতনের শুরুয়াত মুবারক হোক। 21 শতকে দাঁড়িয়ে 200 বছর ইংরেজদের অত্যাচার সহ্য করে এখনও যদি তোর মতন ভাঙড়ির কথা মানুষে শুনে চলে, তাহলে তাদেরকে সেই যুগে পাঠিয়ে দেওয়াটাই ভালো, আচ্ছা, এই তো গেল ভাঙড়ির কথা। এইবার আসি ভাঙড়ির দ্বিতীয় নেরিকুত্তি। মানে প্রথম নেরিকুত্তি হচ্ছে এই কিমা ভেন্ডি, দ্বিতীয় নেরিকুত্তি হচ্ছে ঝুলন্ত হাতি। এই ঝুলন্ত হাতি নাকি আমাকে নিয়ে নোংরা কথা বলেছে, আমার চড়া পড়েছে, শুকনো, হেনা তেনা, এই সমস্ত কথা বলেছে। যার কানে গেছে, অর্থাৎ আমাদের সুজাতা দি, সে তো তোকে আচ্ছা মতন দিয়েছে না রে ঝুলন্ত হাতি। তোর বিশ্বাস করবি কি না জানি না, তোর মানে কি এরিয়াতে আমি হিসুও করতে যাই না। তোকে আর কিছু আছে যাদেরকে আমি আমার ক্যাটাগরিই মনে করি না, তোদের ক্যাটাগরি সেই লেভেলের, আর আমার ক্যাটাগরি একদম সমান, ঠিক আছে? তো তোরা হলে অনেক ওপরের জিনিস, সেই কারণে ওই ওপরে হিসু করতে গেলে তো আবার বেয়ে নিচে চলে আসবে। সেই কারণের জন্য আমি হিসুও করতে চাই না, বুঝতে পারলি তো?
কিন্তু আমি জানি এইটুকু ক্রিয়েটার থেকে এত বড় ক্রিয়েটার আমাকে ছাড়া তাদের দিন যায় না, আমি সেটা ভালো মতন জানি। তো তার মধ্যে তুইও আছিস, তুইও নাকি বলেছিস যে আমার কোথায় কোথায় চড়া পড়ে গেছে। আমি কিচ্ছু বলবো না, যা উত্তর দিয়েছে না সুজাতা দি, হেভি উত্তর দিয়েছে যে তোর তো অনেকগুলো, তাই তো সব সময় ভেজা থাকে। আমার তো আবার একটাই, হ্যাঁ, দিনভর খাটনি করে, তা রোজ রোজ ভেজানো যায় না রে। তোর তো আবার অগন্তি, তাই তোরটা বারবার তোরটা সবসময় ভেজাই থাকে। হেভি দিয়েছে, হেভি। আরেকজনও শুনলাম বলেছে তোরটা ভেজা থাকে কারণ তোর ওখানে নাকি কপথুতু ফেলে দিয়ে যায়। আরেকজনের মুখেও শুনলাম। তো এই যে এরা তো বলেই দিয়েছে, আমি আবার নতুন করে কি করবো বল, কি বলবো বল? ঝুলন্ত হাতি। তোকে শুনলাম শর্ট ফর্ম দিয়েছে ডিভি, আমি জানি ওটা কি। আমি বলবো না, হ্যাঁ আমি বলবো না। ডি ফর দিওয়ানাও হতে পারে, ডি ফর ডেবরাও হতে পারে, ডি ফর ডেভিল হতে পারে, ডি ফর দেওর হতে পারে, তারপরে ডি ফর ওইটার নামটা উচ্চারণ করতে নেই, ডায়না, তারপরে একটা আছে সেটা উচ্চারণ করা যাবে না। তারপরে অনেক কিছু হতে পারে ডি ফর অনেক কিছু হতে পারে। তুই যেটা নিবি নিয়ে নে, তোর সঙ্গে যেটা যায় সেটা নিয়ে নে। আর ভি ফর ভিক্টরি, ভি ফর ভয়, বাংলা বললাম। আমরা যখন ইংরেজিতে টাইপ করি, বাংলা শব্দ ইংরেজি হরফে টাইপ করি তখন VOY, ভয়, তো ভি ফর ভয় হয়। ভি ফর ভাত, আর ভাত দেয় যে তাকে বলে ভাতার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই শুনবি। আমি না একটা জিনিস এই ভাঙড়িকে বলতে চাই, ভাঙড়ি ওই যে সতী আর সতীর হাজবেন্ডকে নিয়ে যে একটা লাইভ করেছিলিস ভাঙড়ি, তো সেখানে তো খুব বলেছিলিস কারোর পার্সোনাল কোনো কথা রেকর্ডিং শোনানো নাকি ক্রাইম। তা তোর যে নেরিকুত্তিগুলো, সেই নেরিকুত্তিগুলো তো ডেলি কারো না কারোর কল রিভিল করছে। আজকে সেবক দাদার কল রিভিল করেছে এই কিমাকুত্তি ওই সেবক দাদার কল রিভিল করেছে। সে কোন জন্মে ওই ঝুলন্ত হাতিকে কি বলেছিল, হ্যাঁ, সেই কথাগুলো রিভিল করছে। আর সেবক দাদাকে তো খুব চাটছিস, এই কিমাকুত্তি, সেবক দাদাকে তো খুব চাটছিস। হ্যাঁ, সেবক দাদাকে চাটছিস না? সেবক দাদা যে কি জিনিস জানিস না? তোর ভাঙড়ি হচ্ছে এরকমভাবে ফাটায়। আর ওদিকে সেবক দাদা না মিন্না শয়তান, বুঝতে পারছস কিমাকুত্তি? মিন্না শয়তান, উনি হাত ঢুকে সব কিছু এরকমভাবে আবল তাবল করে নিয়ে চলে আসে, তুই বুঝতেও পারবি না, বুঝছস? তো যাই হোক, ও শোনো তো বন্ধুরা, আমি এরকম অনেক শুনেছি, যদি আমার শরীর খারাপ হয় বা ধরো কোনো কিছু অঘটন একটা ঘটেছে ছোটোখাটো, তখন কি শুনি, ওই যে তুই লোকের পিন্ডি চটকাস না, তার জন্য তোর সাথে এরকম হয়েছে। কালকে শুনলাম কিমাকুত্তির যে পোষ্য আছে তার একটু প্রবলেম হয়েছে। আমি শুনছি, আমার একটা বারের জন্য মনে আসেনি যে মানে তোর জন্য ওর হয়েছে, এরকমটা আমি ভিডিওতে বলি কখনো না। একটা অবলা জীবকে নিয়ে কখনো কন্ট্রোভার্সি নয়, কোনোদিনও কন্ট্রোভার্সি নয়। বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়, কিমাকুত্তির যে 4 পেয়ে সন্তানটা আছে সে যেন সুস্থ হয়ে যায়, ওকে নিয়ে কোনো কন্টেন্ট না। তাহলে এই কুত্তিগুলোর সাথে আমার সাথে পার্থক্য কি থাকলো? কিন্তু কিমাকুত্তি, ঝুলন্ত হাতি কি বলছে রে? ঝুলন্ত হাতি বলছে তুই নাকি চাস না ফন্দীপ আর মিনার মিলন হোক। এই যেই কলটা তুই রিভিল করলি ওই সেবক দাদার, সেই কথাগুলো আমি বেশ কিছুদিন আগে বলেছি যে একটা সময় এমন আসবে, কেস লড়তে লড়তে এরা দুপক্ষই হাঁপিয়ে গিয়ে একে অপরের সঙ্গে থাকাটাই শ্রেয় মনে করবে। কিন্তু সেই কথাটা তখন থেকে বদলে গেছে, যখন ফন্দীপ মিনার উপরে যেই কেস করেছিল সেটা যখন তুলে নিয়েছে, সেই ধারণা বদলে গেছে। কারণ এখন আর মিনার উপরে কোনো কেস নেই, কেস যদি থেকে থাকে সেটা ফন্দীপের উপরে রয়েছে। তো যাই হোক, সেবক দাদা তখন এই কথাগুলো বলছিল। আর ঝুলন্ত হাতি কি বলেছে? ঝুলন্ত হাতি বলল যে
মিনা আর ফন্দীপের মিল কোনো দিনও হবে না, হতে পারে না। কারণ মিনা আর ফন্দীপের মিলনের পথে দাঁড়িয়ে আছে কে? এই কিমাকুত্তি। এই কিমাকুত্তি দাঁড়িয়ে আছে, আর তার জল জ্যান্ত প্রমাণ হলো সুজাতা দি। সুজাতা দি যখন হাইকোর্টে গেছিল অ্যাবাউট মানে জানো তোমরা, সেই কারণে ডুডু করে দিলাম। ডুবা দরিয়া মে খরা মে সাহিল পর। আচ্ছা ঠিক আছে, পরে করবো এক সময়। তো সেই সুজাতা দি নিজের চোখে দেখেছে, নিজের কানে শুনেছে, নিজে মেহসুস করেছে। সুজাতা দি যখন বলেছিল যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা স্বামী স্ত্রী এক হয়ে যাও, এই ভাঙড়ি আর কিমাকুত্তি ছপাং করে ঝাঁপিয়ে বলছে না না না, একদম এই কথা বলবে না, সেটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, তো তখনই সুজাতা দি বেশ ভালো মতন বুঝতে পেরেছিল যে এই স্বামী স্ত্রীর মধ্যে যদিও বা মিলনের কোনো চান্স থাকে, মানে মিলন মানে মিল হওয়ার যদি চান্স থাকে, সেটাকে সাকসেস হতে দেবে না এই কিমাকুত্তি। কিমাকুত্তি ভালো মতন জানে যে মিনা যদি এই বাড়িতে ঢুকে যায়, ওর এন্ট্রি বন্ধ, ওর হস্তক্ষেপ করা বন্ধ, এমনিও বন্ধ হবে, খুব তাড়াতাড়ি বন্ধ হবে। মিলিয়ে নিস এই কিমাকুত্তি, মিলিয়ে নিস, খুব তাড়াতাড়ি বন্ধ হবে। বাকিটা সাসপেন্সে থাক, সাসপেন্সে থাক, বুঝতে পেরেছিস? তো বন্ধুরা তোমরাও একটা সিক্রেট সাসপেন্সে থাকো। সাসপেন্স তো সিক্রেটই থাকে। যাই হোক, একটা হবে, বড় সড়ো একটা কিছু হবে, ঠিক আছে? হতে পারে গুড নিউজ, হতে পারে ব্যাড নিউজ, যাই হোক একটা হবে। তোমরা ভাববে এরকমটা ভাববে তোমরা, ঠিক আছে? তো কিমাকুত্তি যে মিনা আর ফন্দীপের মিল চায় না, সেটা আমরা কবে থেকে বুঝতে পেরেছি। কারণ এই কিমাকুত্তি ফন্দীপের সঙ্গে খুব একটা মাকো সম্পর্ক, ভাই বোনের, দিদি আর ভাইয়ের, ভাই বোনের না, দিদি আর ভাইয়ের খুব মাকো সম্পর্ক। তো সেই মাকো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। মিনা যদি ঢোকে, সেই সম্পর্কতে কবর পড়বে, কবর দেওয়া হবে। তার জন্য কিমাকুত্তি কখনো চায় না মিনা এই ফন্দীপের সঙ্গে এক হয়ে যাক, ঠিক আছে? সে যে কারণেই হোক না কেন, কোনো সময় চায় না। তো আজকে সেটা ঝুলন্ত হাতির মুখ থেকে বেরিয়ে গেল। ঝুলন্ত হাতি এটাও বলল যে কিমাকুত্তি সব কিছু করে ভিউজের জন্য। ইস, আমি শুনছি আর হাসছি। কিমাকুত্তি, তোর মাথায় গু, কারণ গোবরের অনেক দাম, তোর মাথায় গু, বুঝতে পেরেছিস? আমার মনে হয় তোর মাথার ওই ঢাকনাটা খোলে, ওই তোর ঘরে যে পোষ্যটা আছে, তারপরে সে ওখানটায় পটি করে আবার ঢাকনাটা দিয়ে বেরিয়ে যায়, ফ্ল্যাশও মারে না, বুঝতে পেরেছিস? ফ্ল্যাশও মারে না, আমার মনে হলো, কারণ তোর মাথায় শুধুই গু। জানোয়ার মহিলা, কুত্তি মানে তো জানোয়ার, সেই কারণেই বললাম। তো এইমাত্র দেখলাম একটা লাইভ করছে। ও তার আগে বলি, ওই যে কল রেকর্ডিংগুলো শোনালো সেবক দাদা আর ওই ঝুলন্ত হাতির, শোনালো যে সেখানটায় বলছে যে কল রেকর্ডিংগুলো শোনানোর পরে বলছে ও তোমরা কিন্তু ওইগুলো শুনে কিছু মনে করো না। তখন বলেছিল যখন কিনা ও সবটা জানতো না, মানে যখন কিনা এই কিমাকুত্তির সাথে ঝুলন্ত হাতির সম্পর্ক খারাপ ছিল, তখন এই কথাগুলো বলেছিল। তাই সেই কথাগুলোকে তোমাদের মাথায় রাখতে বারণ করেছে। দেখ কিমাকুত্তি, তুই বলিস বা না বলিস, তুই যেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আছিস না, বিশেষ করে ফন্দীপ রিলেটেড ভিডিওর জন্য, তো সেই ভিউয়ার্সদেরকে তোর কিচ্ছু বোঝানো লাগবে না। তারা তোর মুখের দিকে, তোর মুখটা কেন দেখতে আসে জানিস? কারণ ওই ফন্দীপের হয়ে তুই ভিডিও করছিস। তাই যেই দিন দফা রফা শেষ হবে, সেই দিন তোর মুখ দেখতে আসবে না। আর সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, বুঝতে পেরেছিস? তা তুই বলছিস তুই টেপির ভয়ে কোথায় লুকিয়ে আছিস। আর টেপি বলছে কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না, খুঁজেছি কোথায় তোমায়। হ্যাঁ, তুই কি মনে করছিস মিনা তোর সাথে দেখা করতে গেছিল? এগুলো না সাসপেন্স থাক সব, বুঝতে পেরেছিস?
এগুলো সব সাসপেন্স থাক। আর তুই উদম গালাগালি দিয়ে যা। এই যে কিছুক্ষণ আগেও একটা লাইভ করছিলিস, সেখানেও মিনাকে যা নাই তাই বলছিলিস, পেছন দিয়ে বাস দিয়ে গুতিয়ে দাঁড় করিয়ে দিয়ে হাতে হেরিকেন ধরিয়ে দিবি, ল্যাঠা মাছ নিয়ে নোংরা নোংরা কথা বললি, পিছনে পিছনে ছলি বলছি, ছলির মলম নাকি এখন ফোকলা লাগিয়ে দেয়, আরও অনেক জায়গায় জঙ্গল ঠঙ্গল সব জায়গায় নাকি ক্রিম এখন ফোকলা লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে তুই কথাগুলো বলছিস, বল বল বল, ড্যাশ মারানি বলছিস না, বল বল বল, এই যে বলছিস না, আর তোর বলার পরে আমি এরকম করছি, তুই তোর বলছিস আর আমি শুনে এরকম করছি, হরি বল হরি বল। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, তুই সবার উদ্দেশ্যে বলিস না যে প্রদীপ নেভার আগে বেশি ফরফর ফরফর করে, তোর ফরফরানিটা মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। ফন্দীপকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও আমিও করি, কোনো সময় ফন্দীপকে নোংরা কোনো কথা বলি রে, বলি? তোর এত কিসের জ্বালা, মিনাকে নিয়ে তোর এত কিসের জ্বালা যে তাকে বয়কার তালিবস্বয় জফলাকার বলিস? কিসের এত জ্বালা? তো যাই হোক বন্ধুরা, তারপরে আসি বাচ্চাটাকে নিয়েও বলছে কে দেবে ওকে, ওকে কে দেবে, আসুক বাচ্চা নিতে আসুক, ফেলে চিৎ করে একদম ওই জায়গায় পাড়া দিয়ে দেবো, এই সমস্ত নোংরা নোংরা কথা বলছে। যেই সময় বাচ্চা মিনার কাছে যাবে, তুই উপস্থিত থাকতে পারবি না, ভিডিওর মাধ্যমে দেখবি, অথবা তোর কাছে ফোন যাবে যে বাচ্চা নিয়ে চলে গেল, ফোন যাবে, সেই দিন দেখবো তোদের নাচন কোদন আর নোংরা নোংরা কথা কত নোংরা কথা বলতে পারিস সেই দিন দেখবো। বুঝতে পেরেছিস? দিল্লি বেশি দূর নয়, রাজধানীতে বসো, পুরুক 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 করে চলে যাও। অতিরিক্ত আত্মবিশ্বাস জানিস মানুষের পতনের কারণ? তোদের অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি, এই ভাঙড়ির হাত যার মাথায় ছুঁয়েছে, তার ধ্বংস, তার পতন অবশ্যম্ভাবী। কারণ এই ভাঙড়ি না নিজে সৎ, না কাউকে সৎবুদ্ধি দিতে পারে, না কাউকে সৎ পথে পরিচালনা করতে পারে। নিজে অসৎ, নিজে খারাপ, মানুষকে খারাপ বুদ্ধিটাই সবসময় দেয়। ঠিক আছে, তোমরা মিলিয়ে নিও, যার মাথার উপরে হাত রেখেছে এই ভাঙড়ি, তার পতন হয় কি না। বিশেষ করে যেটা করার দায়িত্ব নেয় সেইটাকেই শেষ করে রেখে দেয়। স্পয়লার, ভাঙড়ি দি স্পয়লার, ওর জন্য এটা হচ্ছে ট্যাগলাইন, ভাঙড়ি দি স্পয়লার, সব কিছু নষ্ট করে দেয়, সব কিছু। তো চলো বন্ধুরা, এই ভিকমাঙ্গি লাতখোরকে নিয়ে আর কিছু বলার নেই। कम्युनिटी दे ना, कम्युनिटी दे बाबा, भगवान के नाम पे मुझे कम्युनिटी दे। मेरे औकात नहीं है, मेरा औकात नहीं है, कुछ भी औकात नहीं है, मुझे कम्युनिटी दे कर तुम लोग मुझे उठा लो। টাটা, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।